সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার কাছে মনে হয় বাংলাদেশে ইসলামী রাজনৈতিক যতগুলো দল রয়েছে তাদের শত্রু আসলে বামপন্থী কোনো রাজনৈতিক দল নয়। তারা নিজেরা আসলে নিজেদের বড় শত্রু। দাড়ি টুপি জুব্বা, লম্বা টুপি, গোল গলার টুপি, জালি টুপি, কলারওয়ালা পাঞ্জাবি, গোল গলা পাঞ্জাবি, কানি কাটা পাঞ্জাবি, এগুলোর পার্থক্য আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি খুব একটা বেশি বুঝি না। তারাই বিভিন্ন সময় বিভিন্নভাবে বক্তৃতা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন। কথা বলছি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জামায়াতে ইসলামকে ঘিরে হেফাজতে ইসলাম যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সে বিষয় নিয়ে। আমার কাছে মনে হয় আওয়ামী লীগে এই 16-17 বছর বয়সে তাদেরকে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয়নি। জামায়াতে ইসলামের প্রধান আমির, প্রবীণ ব্যক্তিত্ব আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, তিনি বলেছেন জামায়াতে ইসলাম হচ্ছে একটি ভণ্ড নিকৃষ্টতম রাজনৈতিক দল। তাদের রাজনীতি এবং তাদের ইসলাম হচ্ছে মওদুদি ইসলাম, আর আমাদের হেফাজতের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম। এখন এই যে তিনি এই কথা বলেছেন, তিনি আরও বলেছেন শুধু আমি না, আমাদের মুরব্বীরাও বলেছে এই কথা। তাদের ইসলাম যদি কেউ ধারণ করে তাহলে তার ঈমান থাকবে না, আর আমাদের এই মদিনার ইসলাম যদি কেউ ধারণ করে তাহলে তার ঈমান থাকবে। তিনি আরও বলেছেন তারা ইসলামের যে ক্ষতি করেছে, কাদিয়ানিরাও ইসলামের এত বড় ক্ষতি করেনি। এখন কাদিয়ানি সম্পর্কে আপনারা জানেন, কাদিয়ানিদের ইসলামের দৃষ্টিতে একটি নিকৃষ্টতম দল হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের আবার বিশাল বড় ফ্যান ফলোয়ার রয়েছে। তাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বক্তৃতা দিয়ে সবসময় আলোচনায় থাকেন, এটা আপনারা জানেন। এখন এই জামায়াতের আমির যিনি রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম, উনি কি বলেন বা ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তারা কি বলেন, এই বিষয়গুলো একটা দেখার বিষয়। তবে হেফাজতে ইসলামকে বাদ দিয়ে তাদেরকে বর্তমানে কী রিয়াকশনটা তারা দেয় এটাও দেখার বিষয়। তারা এই মুহূর্তে হেফাজতে ইসলামকে বাদ দিয়েও কোনো কিছু করতে পারবে না, কারণ হেফাজতে ইসলামও বর্তমানে বাংলাদেশে বিশাল একটি রাজনৈতিক দল। এখন এই সরকার পতনের পর এই দুইটি দল সহ আরও অন্যান্য দল যারা রয়েছে বিভিন্নভাবে কাদা ছড়াছড়ি শুরু করেছেন। এই হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের পর হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামের যারা কর্মী রয়েছে তারা গণমাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্নভাবে বক্তব্য দিয়ে অলরেডি কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। তারা ইসলামকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, তারা ইসলামের পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছে। এই বাংলাদেশেই প্রায় 200-র উপরে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যা ইসলামের সাথে সম্পৃক্ত, তারা ইসলামী রাজনৈতিক দল বলে ঘোষণা দেয় নিজেদের। এখন বিষয় হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ তাদের বিভিন্ন কথায় আমরা বিভ্রান্ত। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক স্কলার রয়েছে, তাদের কথা তো বলছিই না। এখন নামাজের সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, নিয়ত বুকের উপরে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, 40 করা যাবে না করা যাবে না, আপনার মিলাদ পড়া যাবে না পড়া যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা সত্যি সাধারণ মানুষ খুবই বিভ্রান্ত। যাদের ইসলামী জ্ঞান খুবই কম রয়েছে, আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমরা তো এই বিষয় নিয়ে খুবই বিভ্রান্তর মধ্যে থাকি। কোনটা করব না কোনটা করব না, কোনটা করলে পাপ হয় কোনটা করলে পাপ হবে না, কোনটা করলে সওয়াব বেশি হবে বা কোনটা করলে সওয়াব কম হবে, এই বিষয়গুলো আসলে আমরা খুবই কঠিন অবস্থার মধ্যে আছি। এখন এই বক্তব্যের পরে দেখার বিষয় হচ্ছে যে কোন দল কিভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদের কর্তৃত্ব বা পাণ্ডিত্য বজায় রাখে সেটাও দেখার বিষয়। আবার বিভিন্ন দল রয়েছে যারা নিজেদের এই ফতুয়াগুলো আবার কঠিনভাবে দিয়ে থাকে নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য। এখন আমরা সাধারণ মানুষ যারা রয়েছে, আমরা এই বিষয়গুলো একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা সাধারণভাবে যতটুকু জানি ততটুকু আমল করে আমাদের ঈমান বজায় রাখতে চাই এবং শেষ পর্যায়ে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে চাই, এই বিষয়গুলো দেখার বিষয়। তো দেখা যাক পরবর্তীতে বক্তব্য কে কাদের আধিপত্য বজায় রাখতে পারে, দেখার বিষয় আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালাম আলাইকুম।